হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকালবেলার নাস্তা দিয়ে আজকের ভিডিও শুরু করছি। পরোটা বানিয়েছেন আমার শাশুড়ি, তার সাথে নিয়েছি কবুতরের মাংস। গতকালকের তরকারি ছিল। সবার নাস্তা হয়ে গেছে, শুধু আমার বাকি আছে। পরোটাটা যদিও ঠান্ডা হয়ে গেছে, তবে খেতে মজা ছিল। এরপর খাওয়া দাওয়া করে আমি একটু বাইরে পায়চারি করতে আসছিলাম। তো বাইরে দাঁড়িয়ে থেকে উম, প্রকৃতির সাথে কথা বলছিলাম, প্রকৃতির সাথে দেখা করছিলাম। তো চলেন আপনাদেরকেও দেখাই আমি যে জায়গাটায় আছি, এই জায়গাটা কতটা নিচু, মানে উঁচুতে আমি। আর নিচুতে দেখছিলাম মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছিল, দেখছিলাম। এই যে দেখেন, আমরা অনেক উঁচুতে থাকি। আর এক এক টিলায় এক একজন পরিবার বাস করে, মানে এক এক টিলায় এক এক পরিবার বাস করে। আর টিলাগুলো অনেক দূরে দূরে, হ্যাঁ, খুব কাছাকাছি না। আমরা যেমন আমাদের যেখানে থাকি সব সময় উত্তরবঙ্গে বা ঢাকায় যেমন ঘন বসতি, এরকম না এখানে। এখানে একটা টিলা জুড়েই একটা পরিবার, একটা টিলা জুড়েই একটা পরিবার, আর অনেক দূরে আবার আর একটা টিলা, সেখানে একটা পরিবার। নিচুতে কোনো বাড়ি নাই, সব উঁচু টিলার উপরে। তো অবশ্যই এটাও আমি দেখাবো কত দূরে দূরে বাড়ি। এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি যে কত উঁচুতে। এখন শীতকাল, এজন্য এখানে যত ঘাস টাস লতা পাতা ছিল সব মরে গেছে, সব গাছপালার পাতা ঝরে পড়ছে। সামনেই বসন্তকাল আসছে, আর এই বসন্তকালটা আমার অনেক বেশি পছন্দ। শীত যেমন পছন্দ, তার থেকেও আমার এই বসন্তকালটা অনেক বেশি পছন্দের। তো আমি গাছ থেকে কামরাঙ্গা পাড়ার চেষ্টা করছিলাম। কামরাঙ্গা খেতে আমি অতটাও পছন্দ করি না, কিন্তু সামনে পেলে ছাড়ি না, এরকম একটা ব্যাপার। তো ভাবছি যে আচার বানাবো কামরাঙ্গা দিয়ে। যদি সময় পাই তাহলে আচার বানিয়ে নিয়ে যাব, আর না সময় পেলে তো নাই। তো একটা পাকা কামরাঙ্গা পাড়ার ট্রাই করতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। কামরাঙ্গা আমি তেমন একটা লাইক করি না। কামরাঙ্গা খেলে অ্যাসিডিটির সমস্যা হয় আমার, এজন্য খুব একটা লাইক করি না। তবে মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে। তো এমনি আমি পারছিলাম। আবার একটু গাছে উঠতে মন চাইছিল, ঝুলতে। তো গাছের মধ্যে পিঁপড়া থাকায় আমি গাছ থেকে নেমে পড়ি। এরপর চলে যাই বাসার উঠোনে। এই যে সবাই রাজমা ছিলছে, এটা সিলেটি ভাষায় বলে ফরাস। আপনারা কে কি নামে চেনেন এটা আমাকে বলবেন। এটার খোসা ছাড়াচ্ছে। তো আমি সবার কাছ থেকে ডালাটা কেড়ে নিয়ে টঙে বসে একা একা এগুলো ছিলছিলাম, যতটা পারি ছিলবো। আমি মূলত এটা নিয়ে এসেছি ভিডিও করার জন্য, যে আমার সময় কাটছে না আর ভিডিও করব। দাও এগুলো আমাকে দাও, আমি একটু খোসা ছাড়ি। তারপর আমি এখানে খোসা ছাড়ছিলাম বসে বসে, বেশ ভালো লাগছিল। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম পরিবেশে কার না ভালো লাগে বলেন? মন জুড়িয়ে যাওয়ার মতো। আর বরাবরই আমি প্রকৃতি অনেক পছন্দ করি। আজকে আমাদের ভোরবেলা ঘুরতে যাওয়ার কথা ছিল, আমার ননদ, আমার বোন, কিন্তু ওদেরকে ডাকতে গেছিলাম, ওরা ঘুম থেকে উঠতেই পারলো না, চোখই খুলতে পারতেছিল না। কারণ গতকালকে রাত্রে নাকি ওরা অনেক ভয় পাইছিল, এই জন্য ভোরবেলা ওরা ঘুমিয়েছে, 4টার দিকে ঘুমিয়েছে। তো আমি 5টার পরপরই ওদেরকে ডাকতে গেছিলাম, গিয়ে দেখি ওরা চোখেই খুলতে পারছে না। পরে বলে, না আমরা উঠতে পারবো না, অনেক দেরি করে ঘুমাইছি, রাত্রে ভয় পাইছি। তো এরপর আর কি ডাকা হলো না, আর বাইরেও যাওয়া হলো না। ভেবেছিলাম যে ভোরবেলার আবহাওয়াটার সাথে একটু ঘুরে বেড়াবো, ভোরের প্রকৃতি কত সুন্দর এদিকে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা আর হলো না। ইনশাল্লাহ নেক্সট টাইম ওদেরকে বলবো তাড়াতাড়ি তোরা ঘুমা, সেদিন তার পরের দিন তাড়াতাড়ি উঠতে পারবে। তারপর আমি এই যে দেখেন কত স্লো, এখনও আমি এগুলো ভালো করে ছিলতেই পারিনি। অল্প কয়েকটা ছিলেছি, খোসা ছাড়িয়েছি। আর আমার নখের অবস্থা এখানে এসে শেষ। ওই যে কাজ কাম করলে যা হয় আর কি, সব সময়। তো এই যে এখানে হচ্ছে চুলার পাড়ে রান্না করতে হয়, চুলায় কালি, এরপর এটা ওইটা ধরতে হয়। তো নখগুলো কীরকম হয়ে গেছে, এগুলো ক্লিন করতে হবে। তো কিভাবে ক্লিন করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একদম প্রাকৃতিক উপায়ে আমি ক্লিন করব, তো সেটা শেয়ার করব আপনাদের সাথে। চুলগুলো একদম রাফ হয়ে গেছে, কোনো যত্ন নেওয়া হচ্ছে না। তো চুলেরও একটু বাসায় বসে থেকেই ট্রিটমেন্ট করব, সেটা আগামীকাল আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ।
এরপর এখানে হচ্ছে একটা ন্যাচারাল পাতা পাওয়া যায়, সেই পাতাটা গুঁড়ো করে নখে হাতে পায়ে লাগালে অনেক সুন্দর মেহেদির মতো কালার হয়। তো সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। এদিকে আমার ননদ ঘুম থেকে উঠে এই যে উঠোন টুঠোন সব ঝাড়ু দিচ্ছে, ও অনেক পরিষ্কার আর খুব কাজকর্ম পারে। হ্যাঁ, আমার বিয়ের প্রায় ৪-৫ বছর হয়ে যাচ্ছে। আমাকে একদিনও উঠান টুঠান ঝাড়ু দিতে বলেনি, আর আমিও দিইনি। কারণ আমি পারি না। এই যে এখানের যে ঝাড়ুগুলো, এগুলো দিয়ে আমি উঠান ঝাড়তে পারি না। আমাদের ওদিকে তো নারিকেলের ঝাড়ু হয়, আর ওগুলো দিয়ে ঝাড়ু দিতে সহজ হয়। আর এখানে বাঁশের ঝাড়ু, আর বাঁশের ঝাড়ুটা কীরকম ২ ঠ্যাং দুদিকে দিয়ে দাঁড়ায় থাকে, এটা দিয়ে আমি ঝাড়তে পারি না। তারপর আমি রান্না-বান্নার আয়োজন করতে শুরু করলাম। এই যে রাজমা দিয়ে আজকে মাছ রান্না করবে, মানে ফরাসের বিচি দিয়ে এই মাছের মাথা দিয়ে রান্না করবে। তো আমি মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে যেহেতু বাটনা নেই, আমি যেমন আপনারা ভিডিওতে দেখেন যে ঢাকায় আমি ওই যে মাটির তৈরি একটা বাটনা আছে, আমাদের এলাকায় বাটনা বলে, ওইটাতে ঘষে ঘষে আমি মাছের যে কালো কালো এগুলো পরিষ্কার করি, কিন্তু এখানে পেলাম না। তো বাইরে একটা টেপ আছে, এটা ছেড়ে আমি এখানে একটা ইয়ে ছিল পাথরের, তো ওটাতে ঘষে ঘষে আমি মাছগুলো সাদা করে নিয়েছি। এরপর আমার ছোট ননদ ও রান্না বান্না করছে। এই যে আমাকেই রান্না করতে বলছিল আম্মা, কিন্তু আমি যদি এটা ভালোভাবে না পারি, আজকে প্রথম দিন রান্না করব, পরে ও আমাকে বলে যে আচ্ছা তুমি না পারলে আমাকে দাও, আমি রান্না করি। এরপর ও রান্না করছে, তো আমি বললাম ঠিক আছে তুমি রান্না করো, আমি ভিডিও নিই। তো মাছের মাথাগুলো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে দিচ্ছে, এখন এগুলো ভেজে নিবে। প্রথমে ফরাসের বিচিগুলো ও একটু ভেজে নিয়েছে, এখন মাছের মাথাগুলো ভেজে নিবে। আর এটা রান্না করতে আজকে লাগবে ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, তারপর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা। তো এই যে চুলার পাড়ে নিয়ে আসলো, চুলার পাড়টা লেপতে হবে, খুব খারাপ অবস্থা হয়ে আছে। তো এই যে এখানে তাওয়াতে দিয়ে দিয়েছে তেল, এখন হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে দিল। মাছের মাথাগুলো ভাজা হয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে। এদিকে ফরাসি বিচি আলুগুলো ভেজেও আলাদা করে রেখে দিয়েছে। এই যে দেখেন আমি একটু ব্যস্ত ছিলাম ওদিকে, আর এদিকে আমার ননদিনী রান্নাবান্না প্রায় শেষের দিকে। এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার পরে রাজমা আর আলুগুলো দিয়ে দিয়েছে, ওলট পালট করে সুন্দর করে ভেজে নিয়েছে। এটা দেখে আমার এত লোভ লাগছে, এখনই খেতে মন চাচ্ছে। এরকম ভেজেও কিন্তু ভাত দিয়ে খেতে এটা মজা লাগবে, কিন্তু এটা আজকেও মাছের মাথা দিয়ে ঝোল রান্না করবে। হ্যাঁ, এভাবে কিন্তু শিমের বিচি দিয়েও রান্না করে, অনেক মজা লাগে খেতে। তো আমাদের ওদিকে আবার এগুলো এভাবে রান্না করে কখনো খায় না। হ্যাঁ, এখানে আসলেই আমাদের এগুলো খাওয়া হয়, আমাদের ওদিকে এগুলো হয় না। এরপর পানি দিয়ে দিল, পানি দিয়ে আবার একটু ওলট পালট করে ঢেকে দিয়ে এটা সিদ্ধ করে নিবে ভালো করে বিচিটা। তারপর চলেন, মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছে। এই যে মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছে, হালকা করে ভেজেছে। এরপর টমেটো কুচি করে রাখা আছে, মরিচ রাখা আছে, আর ধনে কুচি রাখা আছে, এগুলো দিয়ে দিবে শেষের দিকে রান্না হওয়ার যখন প্রায় শেষ হবে তখন। তো আপনারা হচ্ছে এইভাবে রান্না করে খান কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে বেশ খানিকটা ঝোল দিয়ে দিয়েছে তরকারিতে, এখন মাছের মাথাগুলো একদম ব্যাঙের মতো হয়ে আছে মাছের মাথাগুলো পানিতে। তো দেখেন একদম পুরো মনে হচ্ছে ব্যাঙ পানিতে সাঁতার কাটছে, তো এরকম মনে হচ্ছে। তো মাথাগুলো দিয়ে দিয়েছে। আমি মাছের মাথা খেতে একদম পছন্দ করি না, কারণ আমার কাছে মাছের মাথা দেখলে ব্যাঙের কথা মনে পড়ে, আর ব্যাঙ দেখলে আমার কীরকম যেন লাগে, আমি অনেক ভয় পাই। ওই যে পানির মধ্যে যেগুলো থাকে কোলা ব্যাঙ বড় বড়, আমার খুব ভয় লাগে। তারপর তরকারিটা প্রায় হয়ে এসেছে, ধনেপাতা দিয়ে দিবে, এখন ঢেকে রাখবে। যখনই অনেক জোরে জোরে বলক উঠবে তরকারিটা ওনাকে নামিয়ে নেবে। তো আজকে রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা সিলেটি রান্না, ওরা এইভাবেই রান্না করে। তরকারিটা হয়ে এসেছে, ঝোলটা একটু কম হয়েছে, এই কারণে সব ঝোলগুলো এই ফরাসের বিচিগুলো টেনে নিয়েছে, একটু বেশি ঝোল রাখতে হয়। এরপর আমি সাথে একটু বেগুন ভেজে নিব, গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা আর এই ফরাসের তরকারি, মাশাল্লাহ কম্বিনেশন অনেক মজা লাগছে। চলেন আপনাদেরকেও একটু খাওয়াই দেই এবং
খেয়ে বলুন কেমন হয়েছে, আর ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, এবং যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য জয়েন হয়েছেন সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখুন।